টি অ্যাক্ট 2009 আসার পরে সেখানে বলা হয়েছে প্রত্যেকটি 5 থেকে 8 প্লাস হচ্ছে 1 থেকে 8, বেসিক্যালি 1 থেকে 8 প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে শিক্ষকরা নিয়োগ হবে, সে সরকারি বেসরকারি যেখানেই তার যে কোনো শিক্ষক নিয়োগ হবে, তাকে কিন্তু টেট পাস করতে হবে এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। এবং মিনিমাম এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ডিটারমিন করে এনসিটি। এনসিটি হচ্ছে এখানে অথরিটি যে ডিটারমিন করবে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। এনসিটি কিন্তু একাধিক 2010, 2011 তারপরে সাবসিকুয়েন্ট নোটিফিকেশন দিয়ে কিন্তু বলেছে যে কি কারা কারা প্রাইমারির ক্ষেত্রে এলিজিবল, কারা কারা আপার প্রাইমারির ক্ষেত্রে এলিজিবল। এইখানে কিন্তু বলেছে প্রাইমারির ক্ষেত্রে বলেছে টেট পাস করতে হবে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই ভাবে, এবং তাকে ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একাধিক কোয়ালিফিকেশনকে সেখানে মান্যতা দেওয়া হয়েছে। এই প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু মেনলি বিএড কে এবং ডিএলএড কেই মান্যতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিএড কে সেই প্রাইমারি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বা প্রাইমারির শিক্ষকতার ক্ষেত্রে থেকে বাদ দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে।